আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট সেবার ই সার্ভিস সেকশনের আমরা আজকে 3 নাম্বার ভিডিও করছি। আমরা আজকে জানবো যে প্রোভাইডার অ্যাকাউন্ট ও ভেরিফাই কীভাবে করতে হয় এবং অ্যাপ পরিচিতি সম্পর্কে আমরা জানবো যে কীভাবে এই অ্যাপটি ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে আমরা ই সার্ভিস সেকশানে আমরা ক্লিক করছি। তো এখান থেকে আমরা প্রোভাইডার অ্যাপে প্রবেশ করব। তো আমি প্রোভাইডার অ্যাপে ক্লিক করছি। দেখুন দর্শক, এই যে দেখুন এখানে নাম, ছবি, আমি এগুলো এর আগেও বলেছি, এগুলো অটোমেটিক্যালি শো করবে। আমরা যেহেতু অ্যাকাউন্ট করেছি, তো অ্যাকাউন্ট করার সময় যে তথ্যগুলো আমরা প্রদান করেছি এই তথ্যগুলো এখানে শো করছে। তো আসুন, এখানে কোম্পানির নাম, আপনার কোম্পানির নাম কি হবে, অর্থাৎ আপনি মনে করুন আপনার একটা কোম্পানি রয়েছে বা আপনি কোনো একটি কোম্পানি আপনি খুলছেন। তো সেই কোম্পানির আন্ডারে আপনার 20 জন লোক রয়েছে। তো আপনি চাচ্ছেন যে আরও 20 জনকে আপনি নিয়োগ দিতে। আপনি চাইলে আপনার কোম্পানির নাম দিয়ে রেজিস্ট্রেশন করে এখানে আপনি প্রোভাইডার হিসেবে আপনি জয়েন করলে তখন আপনি সার্ভিসের 50 জন 60 জন আপনি আপনার সার্ভিসের হিসেবে আপনি নিয়োগ দিতে পারবেন। অর্থাৎ সে কাজ করবে, সে টাকা নিয়ে যাবে, বিনিময়ে আপনিও পাবেন, অর্থাৎ আপনি তাকে কাজ দিবেন। তো আপনি আপনার কোম্পানি আপনি রেজিস্ট্রেশন করলে আপনার কোম্পানির নাম আপনি এখানে দিবেন। তো আমি এখানে দিচ্ছি আমাদের কোম্পানির নামটা আমি এখানে দিচ্ছি, জাস্ট আমি বোঝানোর জন্য। ইসলামী লাইফ বিডি লিমিটেড আমি দিয়েছি। ওকে, তো এখন আমি এখানে অফিসিয়াল ফোন নাম্বার এটা যেটা আছে এটাই থাকবে। আমি জাস্ট এগুলো উদাহরণের জন্য আমি দিয়েছি, এটা রিয়েল না। তো আমি এখানে নাম্বার দিয়েছি। ওকে, তো এখন এখানে দেখুন ম্যাপ থেকে আপনি চাইলে আপনার তথ্যগুলো আপনি সিলেক্ট করতে পারেন, এই লোকেশান সিলেক্ট করতে পারেন। অর্থাৎ ম্যাপ থেকে অটোমেটিক্যালি কিন্তু আপনার এই লোকেশানটা স্বয়ংক্রিয়ভাবে ম্যাপ থেকে এখানে বলাই রয়েছে, ম্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার এই লোকেশানটা সেট করে নেবে। সো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আপনি যখন যেখানে থাকবেন সেখানে আপনি যদি খুলতে চান আপনার লোকেশানটা মূলত ওইটাই সেট করে নেবে। এটি আপনি চাইলে পরে আপনি চেঞ্জও করতে পারবেন, এটা সমস্যা হবে না। এরপর আসেন, এখানে বলা হচ্ছে নিরাপদ লেনদেন ও সত্যতা নিশ্চিত করতে এনআইডি জন্ম নিবন্ধন দেওয়া বাধ্যতামূলক এবং ব্লু বেস পেতে ট্রেড লাইসেন্স দেওয়া জরুরি। অর্থাৎ আপনি এনআইডি জন্ম নিবন্ধন আপলোড অবশ্যই করতে হবে। এনআইডি বা জন্ম নিবন্ধন এটি আপনি প্রোভাইডার অ্যাপ হিসাবে প্রবেশ করার জন্য। বাট আপনি যদি ব্লু বেজ যদি নিতে চান, অর্থাৎ ব্লু বেজ নিলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার সাথে সার্ভিসাররা কাজ করবে, সেই জন্য আপনাকে ট্রেড লাইসেন্স অবশ্যই মাসবে দিতে হবে। তো এখন চলুন আমরা জন্ম নিবন্ধন বা যে কোনো একটি আমরা দিচ্ছি। বাছাই করুন, আমি ক্লিক করছি। এখান থেকে ধরুন আমি এখানে আমার জন্ম নিবন্ধন আমি এখানে যুক্ত করেছি। এখন আপনার ট্রেড লাইসেন্স আছে, যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে আপনাকে এখান থেকে ট্রেড চুজ করে দিতে হবে। আর যদি আপনি বলেন যে ট্রেড লাইসেন্স নেই, তাহলে এখানে বলা হচ্ছে দেখুন, বিশ্বস্ত প্রোভাইডার হতে এবং ব্লুবেস পেতে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক, তবে আপাতত আপনি লাইসেন্স ছাড়া প্রাথমিক কাজ চালিয়ে যেতে পারবেন। তো যেহেতু আমাদের লাইসেন্স আছে, আমি যে কোনো একটা লাইসেন্স দিচ্ছি। আপনার যদি না থাকে আপনি লাইসেন্স নেই সিলেক্ট করবেন। সো আমি যে কোনো একটা দিচ্ছি বোঝার সুবিধার্থে। ওকে, তো এখন এখানে দেখুন একদম নিচে প্রোভাইডার অ্যাপে রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই আপনার মূল অ্যাপের প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি ওই নাঙ্গলকোট সেবায় অ্যাকাউন্ট তৈরি করার সময় যে তথ্যগুলো দিয়েছেন এগুলো যদি সম্পূর্ণ ফিল আপ না করেন, আপনি সম্পূর্ণ ফিল আপ করে নেবেন, তাহলে আপনার সব কিছু বুঝতে সুবিধা হবে। ওকে, এরপর আমরা ব্যবসা নিবন্ধন করুন ক্লিক করছি। এটি কাজ করছে, আমরা দেখি। আমরা আমাদের তথ্যগুলো দিয়ে আমরা প্রোভাইডার হিসেবে যুক্ত হওয়ার চেষ্টা করছি। একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখুন, যাচাইয়ের জন্য অপেক্ষমান।
আপনার দেওয়া তথ্যগুলো আমাদের অ্যাডমিন প্যানেলে যাচাই করা হচ্ছে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি আপনার সার্ভিস প্রদান শুরু করতে পারেন। অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছেন। এখন অ্যাডমিন এটি যাচাই করবেন। যাচাই করার পরে যদি দেখেন সব কিছু ঠিক আছে, তখন তিনি এটি অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে দিলে আপনি অ্যাপে প্রবেশ করতে পারবেন। তো এখন আপনি অ্যাপে প্রবেশ করলে এই তথ্যগুলোই ঘুরে ফিরে আসবে, আপনি তেমন কিছু দেখতে পাবেন না। তো যেহেতু আমার একটি পুরান অ্যাকাউন্ট রয়েছে, আমি সেই পুরান অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে বাদবাকি ফিচারগুলো আমি দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আমার পুরানো প্রোভাইডার অ্যাকাউন্ট আমি ওপেন করছি। আমি এখন প্রোভাইডার অ্যাপে প্রবেশ করছি, যেহেতু আমার পুরানো অ্যাকাউন্ট দিয়ে এটা ভেরিফাইড করা, এবং এখান থেকে আমি বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আমি প্রোভাইডার অ্যাপে প্রবেশ করছি। তো এখানে দেখুন একদম উপরে কাজের জন্য প্রস্তুত, অর্থাৎ আপনি এখন অনলাইনে রয়েছেন। আপনি যখন এটি অফলাইন করে দিবেন, অফলাইন হয়ে যাবে আর আপনার কাছে কোনো কাজের রিকোয়েস্ট আসবে না। সো আপনি এটি অলওয়েজ এটি অন করে দিবেন। এরপরে এখানে দেখুন এই যে আজকের কাজ, আজকে আমার কোনো কাজ হয়নি। এখানে যতগুলো কাজ হবে এখানে শো করবে। নতুন কোনো রিকোয়েস্ট আসলে কয়টা রিকোয়েস্ট এসেছে এখানে এটা শো করবে। ফ্রি সার্ভিসার, অর্থাৎ আপনি তো একজন প্রোভাইডার, আপনার আন্ডারে একজন সার্ভিসার রয়েছে। সো এখানে এই সার্ভিসার এখানে শো করছে, এবং আজকের কোনো আয় নেই। আজকের আয় থাকলে আপনি এখানে দেখতে পেতেন। তো এখানে সাপ্তাহিক আয়ের চিত্র, অর্থাৎ আপনি এই সপ্তাহের মধ্যে আপনি কতগুলো আয় করেছেন, কত টাকা আয় করেছেন, এখানে বিস্তারিত তথ্য আপনি দেখতে পাবেন। তা আপাতত কোনো নতুন রিকোয়েস্ট নেই, অর্থাৎ যদি আপনার কাছে কাজের কোনো রিকোয়েস্ট আসতো তাহলে এখানে রিকোয়েস্টগুলো শো করতো। তো যেহেতু আপনার আপাতত কোনো রিকোয়েস্ট নেই, তাই এখানে এটি দেখাচ্ছে। একদম নিচে একটু খেয়াল করুন, অফলাইন থাকলে আপনার প্রতিষ্ঠান এবং এর সার্ভিসগুলো গ্রাহকরা দেখতে পাবেন না। অর্থাৎ আপনি যদি এটা অফলাইন করে দেন, আপনার সার্ভিসগুলো গ্রাহকরা দেখতে পাবে না, তাই আপনি অবশ্যই এটি অন করে দেবেন। এরপরে এখানে আসুন, একদম উপরে নোটিফিকেশন আইকনে ক্লিক করলে আপনার কাজের রিকোয়েস্টগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং আপনি 3 ডটে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার নাম, ছবি, ইমেল এগুলো আপনি দেখতে পাবেন। এরপরে ড্যাশবোর্ডে এটাই মূলত ড্যাশবোর্ড পেজ। এরপরে আমার প্রোফাইল, আপনি এখানে ক্লিক করলে আপনি আপনার নাম, ছবি, আপনি ভেরিফাইড কিনা এগুলো সব কিছু আপনি দেখতে পাবেন। আপনার নাম, ইমেল, এগুলো ট্রেড লাইসেন্স, আইডি কার্ড ইত্যাদি তথ্যগুলো এখানে দেখা যাবে। এবং আপনি চাইলে এগুলো সবগুলো এখন এডিট করতে পারেন। আমি যেহেতু এখানে বেশ কিছু তথ্য দিই নাই, সেই জন্য এগুলো এইভাবে দেখাচ্ছে। আপনি আপনার তথ্যগুলো এখানে শেয়ার করবেন। আপনি ব্যানার, ছবি আপনি এখান থেকে যুক্ত করতে পারেন। তারপরে আপনি আরও ট্রেড লাইসেন্স এখান থেকে আপনি যুক্ত করতে পারেন। সো এগুলো আপনি আপনার মতো করে এখান থেকে দিয়ে দিবেন। এরপরে এখানে আসুন, আমরা দেখি আয়ের বিবরণী। অর্থাৎ এখানে আপনি এই যে দেখুন, খেয়াল করুন, এখানে আজকের আয়, সপ্তাহের আয়, এই মাসের আয়, সর্বমোট আয়। তো এখানে আমরা তো আজকে কোনো অর্ডার করিনি, তো এখানে এই আয়টা কেন দেখাচ্ছে? এই আয়টা দেখাচ্ছে এই জন্য যে আপনার আন্ডারে একজন সার্ভিসার রয়েছে। সেই সার্ভিসার একটা কাজ তিনি করেছেন। ওই সার্ভিসার যে আজকে কাজ করেছেন, এইটা কত টাকা কাজ করেছেন এইখানে এটা শো করছে। যেহেতু তিনি আপনার আন্ডারে কাজ করছেন, তা আপনি তাকে এমন সময় কাজ দিবেন যে সময় সে ফ্রি থাকে। এখন সে যেহেতু একটা কাজ করছে, এখানে আপনাকে দেখাচ্ছে যে উনি একটা কাজ করছে, যার কারণে আপনার এই ওয়ালেট, অর্থাৎ আপনার এই ড্যাশবোর্ডে এখানে দেখাচ্ছে। সো এটি আপনি চাইলে এটা ডিলিটও করতে পারেন, আর ও যদি চাও এখান থেকে হাইড করে দিলে এখানে আর দেখা যাবে না। তো এরপর আসেন, এখানে আমার ওয়ালেটে যদি আমি ক্লিক করি, এখানে আমরা বেশ কিছু তথ্য এখানে দেখতে পাচ্ছি। স্বয়ংক্রিয় লেনদেন, তারপরে পেমেন্ট গ্রহণ, এখানে বেশ কিছু ডিরেকশন আপনাকে দিচ্ছে। কমিশনের বিষয়টাও এখানে বলছে। এই বিষয়গুলো আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন। এখানে দেখুন নিচে বলা হচ্ছে মার্চেন্ট ওয়ালেট ব্যবহার করুন, অর্থাৎ একজন প্রোভাইডার অথবা সার্ভিসার তার সম্পূর্ণ লেনদেন প্রক্রিয়া সব কিছু মার্চেন্টের মাধ্যমে পরিচালিত হয়। শুধু ইউজারের ক্ষেত্রে ইউজার ওয়ালেট ব্যবহার করা হবে, আর প্রোভাইডার, সার্ভিসার সকলের ক্ষেত্রে মার্চেন্ট
ওয়ালেট ব্যবহার করা হবে। তো এরপরে আসুন আমরা এখানে দেখি পেমেন্ট তথ্য। আমি এটি এর আগেও বলেছি, এই পেমেন্ট তথ্য এখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি যুক্ত করবেন। ব্যাংক তথ্য এবং মোবাইল ব্যাংকিং এগুলো আপনি যুক্ত করে রাখলে যখন আপনি টাকাটা তুলতে যাবেন তখন আপনি টাকা ওঠার জন্য রিকোয়েস্ট পাঠালে আপনি যদি ব্যাংকে চান অথবা মোবাইল ব্যাংকে চান যেটাতেই আপনি বলেন আপনি টাকা তুলতে পারবেন। এরপর এখানে একটু খেয়াল করুন সার্ভিস ম্যানেজমেন্ট, এখানে আপনি যদি একটু ক্লিক করেন, যেমন এই যে দেখুন সার্ভিস ম্যানেজমেন্ট, এখানে আপনি আপনার নতুন করে আপনি কোনো সার্ভিস আপনি যদি প্রোভাইড করতে চান আপনি সেটি এখানে দিবেন। মনে করুন আপনি এই যে কোনো একটা সার্ভিস, আমি একটি সার্ভিস আমি যুক্ত করছি। এটি মূলত আমাদের ওই সার্ভিসের অ্যাপে আমরা যেভাবে যুক্ত করেছি মূলত এভাবেই, শুধু জাস্ট ওইখানে সার্ভিসের অ্যাপে যিনি সার্ভিস যুক্ত করবেন উনি হলেন স্বতন্ত্র সার্ভিসার, অর্থাৎ উনি একজন সার্ভিসার, উনি নিজেই সার্ভিস যুক্ত করেছেন এবং ওই সার্ভিসটা উনি নিজেই একা দিয়ে থাকেন। সো এটা শুধু কেবল ওনার। আর এখানে প্রোভাইডার যদি সার্ভিস যুক্ত করেন তো তিনি চাইলে 10 জনকে দিয়ে 20 জনকে দিয়ে এই সার্ভিসটি তিনি করাতে পারেন, যেহেতু তিনি প্রোভাইডার। সো এটা যদি এই সার্ভিসটা যুক্ত করা হয় এটা সম্পূর্ণ প্রোভাইডারের যতগুলো সার্ভিসার আছে সকলকে দিয়ে তিনি এই কাজগুলো তিনি করাতে পারেন। সো আমরা একটু যুক্ত করি, যেমন আমরা ওইখানে সার্ভিসের নামে আমরা এখানে দিচ্ছি, যেমন আমাদের আপনি আপনার মতো করে দিবেন। আপনি কি ইলেকট্রিশিয়ান, আপনি কি ইলেকট্রিক সার্ভিস প্রোভাইড করতে চান, নাকি আপনি প্লাম্বিং করতে চান, নাকি আপনি কোনটা করতে চান। আমি জাস্ট একটু টেস্ট করার জন্য আমি টেস্ট দিচ্ছি, আমার সার্ভিসের নাম টেস্ট। আমি কি করতে চাই মূলত আমি প্লাম্বিং স্যানিটারি, ওকে আমি প্লাম্বিং স্যানিটারি, এটা আমার ক্যাটাগরি আমি দিচ্ছি। আপনি আপনার মতো করে দিবেন যেটা আপনি করতে চান। এরপরে বিস্তারিত বিবরণ, আমি এই যে প্লাম্বিং স্যানিটারি নিয়ে আমি কাজ করি, আমার কাজের নামটা আমি উপরে দিয়েছি, আমার কাজের ক্যাটাগরিটা আমি দিয়েছি এবং এই কাজ সম্পর্কে আমি কাজটা কিভাবে করব, তারপরে কাজ কোন প্রক্রিয়া করব, বিস্তারিত কাজের সম্পর্কে আপনি ইউজারকে জানাবেন, যাতে করে ইউজাররা বুঝতে পারে যে আপনাকে দিয়ে কাজ হবে, আপনি ভালোভাবে কাজটা বোঝেন, আপনি ভালোভাবে কাজটা আপনি করতে পারেন। সো এখানে আমি আমার মতো করে দিচ্ছি, যে কোনো একটা আমি দিচ্ছি, আপনি আপনার মতো করে বিবরণগুলো আপনি দিবেন। আমি মূল্য দিচ্ছি আমি 60 টাকা, আপনি চাইলে 500 400 300 আপনি আপনার মতো করে এখানে দিতে পারেন। আমি 60 টাকা দিয়েছি। তো মূল্যের ধরন আপনি চাইলে ফিক্সড, যে আপনি নির্দিষ্ট একটি কাজ করবেন তার বিনিময়ে আপনি ফিক্সড আপনি 60 টাকা 100 টাকা 500 টাকা আপনি দিতে পারেন, অথবা আপনি চাইলে ঘন্টা হিসেবে কাজ করতে পারেন, যে আমি এই কাজটা সম্পূর্ণ করব, ঘন্টা হিসেবে করব, 3 ঘন্টা লাগুক আর 4 ঘন্টা লাগুক, পার ঘন্টা আমাকে এত টাকা করে দিতে হবে। সো এটি আপনি যেভাবে সিলেক্ট করবেন সেভাবেই হবে। তো আমি ফিক্স করে দিচ্ছি যে আমি নির্দিষ্ট মূল্যে আমি ফিক্সড মূল্যে আমি এটা করব, ওকে। তো এখন আমি এই সম্পর্কে কাজ জানি, এটা আমার আমি যে একজন প্রোভাইডার, আমি কাজ পরিচালনা করতে জানি, আমি এই কাজ বুঝি। আপনি ওরকম একটি উল্লেখযোগ্য একটি ছবি আপনি এখানে নির্বাচন করবেন, যাতে ইউজাররা বুঝতে পারে আপনি একজন সচেতন প্রোভাইডার, আপনাকে দিয়ে হবে, আপনি তদারকি করেন, আপনি কাজ বুঝেন, অথবা আপনি যে সার্ভিসারদেরকে দিয়ে আপনি কাজ করান, আপনি তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, অথবা আপনি আপনার কাজ করাচ্ছেন, ওরকম একটি ছবি আপনি এখানে নির্বাচন করতে পারেন, যাতে ইউজাররা আকৃষ্ট হয়। সো আমি গ্যালারি থেকে আমি একটি ছবি আমি দিচ্ছি, আমি আমার মতো করে আমি দিচ্ছি, আমি যে কোনো একটা ছবি আমি এখানে দিয়েছি, ওকে। তো আমি এখন এটি সেভ করছি, আমি নতুন একটি সার্ভিস আমি সেভ করছি, ওকে। আমি সেভ করছি, সেভ বাটনে আমি ক্লিক করছি, যে আমার নতুন সার্ভিস যুক্ত হচ্ছে, একটু অপেক্ষা করুন। এই যে আমার সার্ভিস ম্যানেজমেন্টে অলরেডি টেস্ট নামে আমার একটা সার্ভিস যুক্ত হয়েছে। সো এখানে আপনি চাইলে আরও অনেকগুলো আপনি যুক্ত করতে পারেন। এটা মূলত আমি কিন্তু প্রোভাইডার। তো এখন আমরা দেখি যে আমরা যে সার্ভিসটা আমরা যুক্ত করেছি, এই সার্ভিসটা আমরা ইউজার অ্যাপে আমরা পাচ্ছি কিনা আমরা একটু দেখি।
তো আসুন আমি কোন ক্যাটাগরিতে যুক্ত করেছি, প্লাম্বিং এবং স্যানিটারি। এই যে দেখুন গ্রাহক, এই যে দেখুন এখানে এই যে প্রোভাইডার আমি অ্যাডমিন। আমার প্রোফাইল দেখুন, এই যেটা আমার প্রোফাইল। আমি ডেমো এটা আমার একজন সার্ভিস, আর টেস্ট এটা সরাসরি আমার সার্ভিস। সো এখানে দেখাচ্ছে, এই যে রিভিউ দেখাচ্ছে, সব কিছু এখানে দেখাচ্ছে। তা এখন আমি এটাকে যদি বুক করতে চাই, আমি বুক করতে পারি। আমি এখানে ক্লিক করছি, এই যে দেখুন এই যে আমার টেস্ট মডেল হলো কত, ফিক্সড। আমি ফিক্সড প্রাইসে কাজ করব। আমি 60 টাকার বিনিময়ে আমি এই কাজটা করে দিয়ে আসবো। তো এখন এখানে আপনি দেখুন, এই যে আমরা এই দ্বিতীয় ভিডিওতে আমরা কিন্তু ওই যে লোকেশন আমরা সিলেক্ট করেছিলাম। আপনি আপনার মতো করে আপনি যে কোনো একটা লোকেশন আপনি সিলেক্ট করবেন। আপনারা যারা দ্বিতীয় ভিডিও দেখেননি, দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখে নেবেন কীভাবে সার্ভিসার অ্যাপটি ব্যবহার করতে হয়। সো আমরা যেহেতু এই লোকেশন আমরা লোকেশন আমরা সিলেক্ট করেছি, তাই আমরা এখান থেকে অফিস সিলেক্ট করলাম। আমি অফিসের জন্য আমি কাজ করাতে চাই। অফিসের কাজের জন্য মূলত আমি বুক করব। তা আমি কত তারিখ, আমি যে কোনো একটি তারিখ দিচ্ছি। অর্থাৎ আজকে 4 তারিখ, আমি 6 তারিখ দিচ্ছি। আমি 6 তারিখে আমি কাজটা করাতে চাই। তা আমি 6 তারিখে কখন, আমি 8টা 20 মিনিট। ওকে, আমি 8টা 20 মিনিটে কাজটা করাতে চাই। ওকে, আমি সময় নির্ধারণ করলাম। এখন আপনি এখানে দেখুন আমাদের নাঙ্গলকোটি সেবা অ্যাপ খোলার সময় আপনাকে ইউজার ওয়ালেট প্রদান করা হয়। আমাদের নাঙ্গলকোট এটা আমাদের নিজস্ব পেমেন্ট সিস্টেম। সো ওইখানে আমি 300 টাকা লোড করেছিলাম, 20 টাকা আমি রিচার্জ করেছি। আমার এখানে আছে এখন 280 টাকা। তো আমি চাইলে আমার এই পেমেন্ট সিস্টেম সিলেক্ট করে আমি সার্ভিস বুক করলে এক ক্লিকেই এটা বুকিং হয়ে যাবে। অথবা আপনি চাইলে বিকাশের মাধ্যমে, SSL কমার্সের মাধ্যমে, আবার আপনি যদি চান যে আমি ক্যাশের মাধ্যমে, অর্থাৎ আমি কাজ শেষ হলে এরপরে সার্ভিসারের হাতে আমি টাকা দেব, আপনি চাইলে ক্যাশও আপনি সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি চান যে না আমি কার্ডের মাধ্যমে সিলেক্ট করব, আমাদের নাঙ্গলকোট স্মার্ট ও গিফট কার্ড, অর্থাৎ নাঙ্গলকোটের নিজস্ব আমাদের নিজস্ব স্মার্ট কার্ড, গিফট কার্ড রয়েছে। আপনি চাইলে ওইখান থেকে আপনি এটা করতে পারেন। তো আমি আজকে আমি বুক করব না, আমি জাস্ট আপনাদেরকে এটি দেখাচ্ছি। সো এই হলো এই যে দেখুন আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এখানে এই যে আমার সার্ভিস হিস্ট্রি, এখানে তো সার্ভিস হিস্ট্রিগুলো দেখা যাবে। আমি আরেকটা বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে দেখুন প্রমোশন ডিসকাউন্ট। আপনি এখান থেকে যেহেতু আপনি একজন প্রোভাইডার, তা আপনি 10 জন সার্ভিসারকে আপনি রেখেছেন। এখন আপনি কোনো একটি কাজ আপনি পেয়েছেন 500 টাকা। এবার আপনি ইউজারদেরকে প্রমোশনের জন্য, অর্থাৎ সার্ভিসারদেরকে আপনি কিছু টাকা বাড়িয়ে আপনি কাজ দিতে চান, আপনি সেটা করতে পারেন। তখন সার্ভিসাররা আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার সাথে কাজ করতে চাইবে। আপনি চাইলে তাদের জন্য কিছু ছাড়েরও ব্যবস্থা করতে পারেন। অথবা আপনি যদি ইউজারদের জন্য, যেমন আপনি কাজ করছেন, আপনি 10% ডিসকাউন্ট আপনি দিচ্ছেন। এটা সার্ভিসারদের জন্য না, এটা ইউজারদের জন্য আপনি ডিসকাউন্ট দিচ্ছেন। এই কাজের মূল্য হলো 500 টাকা, আপনি 100 টাকায় কাজটা করে দিতে চাচ্ছেন। আপনি চাইলে এই প্রোমো কোডগুলো, অর্থাৎ ডিসকাউন্ট, আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, এরপরে জব ক্যালেন্ডার। এখান থেকে আপনি আপনার জব ক্যালেন্ডারটি আপনি সিলেক্ট করে দিতে পারেন, কোন দিনে কী জব আপনার, এই যে ক্যালেন্ডার আপনি এগুলো সেট করতে পারেন। এরপরে কাস্টমার রিভিউ। এই যে আপনার আপনি যে একজন প্রোভাইডার, আপনি যে 5-10টা 15-20টা কাজ আপনি সার্ভিসারদেরকে দিয়ে আপনি করান, এই আপনার কাজের প্রতি তারা কতটুকু সন্তুষ্ট হয়েছে, কী রিভিউগুলো দিয়েছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে সার্ভিসার লাইভ ট্র্যাকিং, এটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন মনে করুন আপনি যে কোনো একটি কাজ একজন সার্ভিসারকে দিয়ে আপনি করাচ্ছেন,
তো ওই সার্ভিসার কাজটা কতটুকু করছে, কিভাবে করছে, সে কি এখনও জায়গা মতো পৌঁছাচ্ছে কি না, অথবা কাজ শেষ কি না, অথবা কাজ চলতেছে কি না, অথবা কতক্ষণ যাবৎ সে কাজ করছে, কিংবা কাজ করা শেষ কি না, আবার চলে আসতেছে কি না, A to Z এভরিথিং সকল তথ্য আপনি এই যে ম্যাপে কিন্তু আপনি এখানে লাইভে আপনি দেখতে পাবেন। তো এখানে লাইভে যদি কাজটা যদি লাইভ থাকে আপনি এখানে ক্লিক করলে আরও বিস্তারিত তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন। অর্থাৎ আপনি A to Z আপনি বাসায় বসে আপনি তদারকি করতে পারবেন যে আপনার সার্ভিসাররা কতটুকু কাজ করছে, কিভাবে কাজ করছে, কী কী কাজ করছে। ওকে, এরপরে এখানে সার্ভিসের পারফরম্যান্স। এই সার্ভিসের পারফরম্যান্সে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার কোন সার্ভিসার কি কোয়ালিটির সার্ভিস প্রদান করছে। অর্থাৎ আপনি মনে করেন আপনার 10টি সার্ভিস রয়েছে, তো আপনি 10টির জন্য আপনি 50 জন সার্ভিসারকে দিয়েছেন। 50 জন সার্ভিসার একজন এই কাজ করলো, একজন আরেকটি কাজ করলো, এভাবে আপনার 50 জন সার্ভিসার আপনার 10টা সার্ভিস প্রতিনিয়ত করে। তা আপনি কোন সার্ভিসার কতটুকু ভালো কাজ করছে এখান থেকে আপনি রেটিংয়ের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। গ্রাহকরা রেটিং দিলে আপনি বুঝতে পারবেন যে এই সার্ভিসার খুব ভালো কাজ করছে। ওকে ওকে এরপরে আসুন অ্যানালিটিক্স। এখান থেকে আপনি এই মাসের সারসংক্ষেপ, নতুন গ্রাহক কতজন, তারপরে আপনার মোট আয় কত, সেরা পারফর্মিং সার্ভিস, আপনার যে সার্ভিসগুলো সেরা ভালো করেছে, আপনি এগুলো এখান থেকে বিস্তারিতভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি দর্শক, যে যখন আপনারা কাজ করাবেন বা প্রোভাইডার হিসেবে যখন আপনি কাজ করাবেন, তখন আপনি লাইভে সরাসরি সব কিছু অ্যাসাইন করতে পারবেন, সব কিছু দেখতে পারবেন এবং সার্ভিসারকে আপনি কাজ দিতে পারবেন, মানে এভরিথিং আপনি সব কিছু আপনি করতে পারবেন। সো এটা আমরা 4 নম্বর ভিডিওতে আমরা বিস্তারিত আমরা জানবো ইনশাল্লাহ। তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন, এবং যদি কোনো কিছু বোঝার বাকি থাকে বা আপনি যদি কোনো প্রশ্ন আপনার থাকে আপনি সেটি আমাকে জানাতে পারেন। ও আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি। সার্ভিসের ম্যানেজমেন্ট একটু খেয়াল করুন। এখানে প্রাতিষ্ঠানিক সার্ভিসার অর্থাৎ আপনি যেহেতু একজন প্রোভাইডার, সো এখন আপনার আন্ডারে যতগুলো সার্ভিসার থাকবে, যারা কাজ করবে, সকল সার্ভিসার এখানে 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 দেখা যাবে। সরি, এই যে এখানে সকল সার্ভিসার এখানে দেখা যাবে। আর সকল সার্ভিসার, সরি আমি একটু আবার বলছি, প্রাতিষ্ঠানিক সার্ভিসার অর্থাৎ আপনি যদি সরাসরি মনে করুন যে এই এরা অ্যাপ ব্যবহার করে না, তারা ধরেন তারা কোনো নিজস্ব তাদের স্বতন্ত্র কোনো সার্ভিস তারা খোলেনি, তারা শুধু কেবল আপনার আন্ডারে তারা কাজ করে, তো তাদেরকে আপনি এখানে যুক্ত করে রাখতে পারেন। অথবা তারা অ্যাপ ব্যবহার করে না, আপনি তাদের নাম ঠিকানা আপনার জানা রয়েছে, আপনি নতুন সার্ভিসার হিসেবে তাদেরকে যুক্ত করে এখানে আপনি রাখতে পারেন। বাট এদেরকে দিয়ে আপনি কাজ করান, এটা হলো আপনার প্রাতিষ্ঠানিক সার্ভিসার। আর সকল সার্ভিসার হলো এখানে অ্যাপের ভিতরে যত সার্ভিসার আছে সকল সার্ভিসার এখানে থাকবে। আপনার যে সার্ভিসারকে দিয়ে আপনি কাজ করাতে চান তাকে আপনি এখান থেকে রিকোয়েস্ট পাঠালে তার কাছে রিকোয়েস্ট চলে যাবে, সে অ্যাকসেপ্ট করলে তখন সে আপনার সার্ভিসার হিসেবে এটা যুক্ত হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আজকে এতটুকুই ছিল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে A to Z একটি সফল বুকিং কীভাবে করতে হয়, কাজ কীভাবে করতে হয়, টাকা কীভাবে পে করতে হয়, আমরা A to Z আমরা ভিডিওতে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।